কি সংস্কার দেখলাম? আমরা ওরকম মানে ওই যে ছোটবেলা একটা খেলা খেলতাম, এই আঙ্গুল ধরার খেলাটা, ধরতে গেলে এটা এই আঙ্গুল দিত, তো এই আঙ্গুলটা আসলে ধরা যেত না। তো এই খেলাটার কথাই আমার মনে হয় এই সরকার দেখলে যে আসলে আমরা খুব বুড়ো আঙ্গুলটাই পেয়েছি। আমরা আসলে খেলায় প্রত্যেকবারই ব্যর্থ হই। ইন্টিম গভর্নমেন্টের কাছে আমাদের যে আশা ছিল যে অব্যক্ত যন্ত্রণায় আমরা কিন্তু কেউ তার ব্যাপারে না করি নাই, যারা সমর্থন করে নাই তারাও চুপ ছিল। চুপ থাকার মানে অর্থটা মৌনতা সম্মতির লক্ষণ। তার মানে উনি এই সময়টায় এই এতগুলো মানুষের আশা ভরসা নিয়ে উনি আসলেন। উনি কি দিবেন? একটা সুন্দর নির্বাচন দিবেন এবং যা ছোটখাটো সংস্কার আছে, সংস্কার হচ্ছে চলমান প্রক্রিয়া, সংস্কার উনি চালু করে দিবেন। সংস্কার সবাই মিলে, সব দল মত নির্বিশেষে মিলে যেটা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে ওই সংস্কারটা পাশ হবে। এটা এটা আবহমান কাল যাবৎ চলে আসছে সংস্কার। আর থাকলো বিচার। বিচারের যে সরকার, বিগত সরকার স্বৈরশাসক যে অত্যাচার করেছে, যে স্টিম রুলার চালিয়েছে, যেভাবে টাকা পয়সা বিদেশে পাচার করেছে, সেটার একটা বিচার হবে। একটা বিচার যদি হতো, আজকে দেখেন উনি ব্রিটেনে আছেন, আপনার সঙ্গে যখন কথা বলছি এখনো, উনি ব্রিটেনে টাকা তুলতে গিয়েছেন, ওনার সাথে ব্রিটেনের প্রধানমন্ত্রী দেখাটাও করেন নাই। এইভাবে যে টাকা তোলা যায় না, উনি তো একজন মহাজন, একজন ব্যবসায়ী, উনি টাকায় টাকা তুলতে জানেন। উনি এইভাবে পৃথিবীতে কখনোই টাকা উঠে নাই। যে দেশে টাকার মধ্যে লিখাই থাকে চাহিবা মাত্র বাহককে দিতে বাধ্য থাকিবে, যখন যে দেশে টাকা তখন তার, সে দিবে কি দিবে না আমার কাছে বিশ্বের এরকম মনে হয় নাই। তার চেয়ে বরং যদি যারা টাকা পাচার করেছে তাদেরকে যদি একদম ছাই দিয়ে ধরা হতো, তাদের যদি বিচারের আওতায় আনা হতো, টাকাগুলো কিন্তু তারাই তুলে আনতে পারবে। সরকার টু সরকার টাকা সিজ করে টাকা দিবে, এত ভালো বন্ধু এই বিশ্বে বাংলাদেশ কেন, কোনো দেশের জন্যই কোনো দেশে এত ভালো বন্ধু থাকে না। নিজেকে ছাড়া এই জিও পলিটিক্স এর দুনিয়ায় নিজেকে ছাড়া কেউ কাউকে চেনে না। নিজের স্বার্থের জন্য, নিজের ভালোর জন্য আরেকজনকে ছাড় দেয় অথবা আরেকজনের কাছ থেকে আদায় করে। এটাই হচ্ছে বাংলাদেশের এই বিশ্বের এই মুহূর্তের খেলা। এই খেলার মধ্যে আপনি যতটুকু বুঝবেন, যতটুকু বুঝে অ্যাডভান্স করবেন, ততটুকুই আপনার পাওয়া। আপনি যত কম বুঝবেন, না বুঝে আপনি যাবেন, তত আপনি লুজার হবেন। তো আমরা আমাদের বিগত সরকারও লুজারের আওতায় ছিল। আমি মাঝে মাঝে একটা কথা বলতাম, যদিও এরা ভূমিদস্যু অনেক কিছু, বসুন্ধরা বা যমুনা বা এই টাইপের, ওদেরকে আমি একটা জায়গায় পজিটিভ চিন্তা করতাম। ওরা তো এই যে ডাইনে বায়ে 2-3টা জমি কিনে বাকি জমিটা ঘের দিয়ে বাকি জমিটা দখল করে বিক্রি করতো মানুষের কাছে। কিন্তু ওদের একটা জিনিস, যে ওই টাকাটা ওরা দেশেই খাটাতো। আপনার এই যে যমুনার দেখেন কত কিছু বানাইছে, হাজার হাজার লোক চাকরি করে, চলে। বসুন্ধরা কত কিছু, বসুন্ধরা আবাসিক এলাকা বানাইছে বা অনেক কিছু বানাইছে বাংলাদেশে, বিশ্বেও অন্য দেশেও টাকা পাচার করছে। কিন্তু এখানে বানাইছে যেখানে লক্ষ লক্ষ লোক চাকরি করে, জীবিকা নির্বাহ করে। হতে পারে একজনের টাকা মেরে ওরা নিছে, কিন্তু এটা বর্জুয়াদের মতো কাজ করছে, ওরা দেশের টাকা দেশেই রাখছে। কিন্তু এই যে পেটি বর্জুয়ারা যারা টাকাটা মেরে দিল জনগণের কাছ থেকে, টাকা বিদেশ পাচার করে দিল, বিদেশে শেখ পাড়া বেগম পাড়া বানালো, তাদের কিন্তু বিচারের আওতায় আনা হলো না। তাদেরকে বরং আরো ছেড়ে দিয়ে পালিয়ে যাওয়ার জন্য সাহায্য করলো এই সরকার। এখন পর্যন্ত এটা চলমান, পালিয়ে যাওয়া সাহায্য করা। তো আপনি যদি পাখি যদি উড়াল দেয়, পাখি তো পাখির জিনিস নিয়েই উড়াল দিবে, রেখে যাবে নাকি? তো তারা যাও ছিল সেটাও কিন্তু তারা ওই পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে গিয়ে আপনার এগুলা বেচা কিনা করে নিয়ে তারা কিন্তু ওইখানে বসে বসে আরামে আরামে টাকা পাচ্ছে। আপনি মাঝখানে একটু বলি, সেটা হলো এই সরকার যখন ক্ষমতায় আসলো, মানে আমরা সবাই তো তাদেরকে সমর্থন জানালাম, তারা আদিষ্ট হলেন। আদিষ্ট হওয়ার পরে যে কাজটা আমরা সবাই আশা করেছিলাম, যে বিগত পতিত সরকারের আমলে যারা মানি লন্ডারিং করেছে, যারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছে, যে সমস্ত আমলারা ওইটার সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল, তাদেরকে আইনের আওতায় এনে কিছু একটা করা। আপনি হয়তো বা আমার সাথে একমত হবেন বা দেখেছেন, খেয়াল করবেন। আমি তো এটাই বললাম, ওইটা যেভাবেই হোক টাকাটা যারা পাচার করেছে, না ধরেন 9 মাস পর কিন্তু হিসাব আছে। না 9 মাস পর একটা লোক চলে যাওয়ার 9 মাস পর আপনি তার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করলেন। তো এই 9 মাস কি ব্যাংকে টাকা রেখে দিয়ে মানে তারা গেছে?
ব্যাংক থেকে সব নিয়ে গেছে। এইটা আগে টাকা পাচার করছে, যেটুকু ব্যাংকে ছিল সেটাও তুলে নিয়ে গেছে। এখন এটা কি ব্যাংকে 0 টাকা বা 5,000 টাকা 10,000 টাকা সিজ করে সরকারের কি লাভ হবে সরকারই ভালো জানে। সরকার ওইখান থেকে কোনো কিছু পাচ্ছে কিনা, ওইখান থেকে প্রণোদনাও পেতে পারে। সরকারের ব্যক্তি লাভের জন্য সরকার দেশের লস করছে, এবং গতানুগতিক বিগত সরকারও যা করেছে এই সরকারও তাই করছে, এর বাইরে কিছু করছে না। তার মানে আমরা কি মানে যা আশা করলাম ওরকম কিছু না? আমরা কি মানে একটা ফ্যাসিস্ট গভর্নমেন্টের পরিবর্তন করিয়ে কি আমরা মানে ভালো কিছু দেখতে পাবো না? না, আমরা দুর্ভাগা জাতি, কারণ আমরা ওই যে রবীন্দ্রনাথ বলছে না, রেখেছো বাঙালি করে মানুষ করনি। তো আমরা বাঙালি হিসেবে জন্মগ্রহণ করেছি, আমরা কেউ মানুষ হতে পারিনি। নইলে এইটুক বাচ্চাদের, আমি সাইকোলজিতে একটা জিনিস পড়েছিলাম যে একটা শিশু যখন জন্মগ্রহণ করে তখন তার ভেতরটা সাদা পাতার মতো থাকে। এরপরে ওই সাদা পাতায় আপনি যে ছাপ দিবেন, লাল দিলে লাল হবে, নীল দিলে নীল হবে। তো এই বাচ্চাগুলা, এই যে আপনার এনসিপি, এরা তো স্টুডেন্ট, এখন পর্যন্ত এরা স্টুডেন্ট, এখনো এদের কোনো একমাত্র প্রেম ভালোবাসা ছাড়া কোনো টানাপূরণ নাই তাদের। তারা হয়তো একটা টিউশনি করে জীবন চালায় বা কিছু, তাদের স্বপ্ন আছে, স্বপ্ন বাস্তবায়নের সময় এখনো তাদের হয়ে ওঠে নাই, যে কারণে তারা কোটা আন্দোলন করেছিল। সেই বাচ্চাগুলা পর্যন্ত যখন এখন কারি টাকার মালিক হয়ে যাচ্ছে এবং অন্যায় অপকর্ম যা কিছু আছে সব তারা শিখে ফেলেছে, তখন এই জাতি, আমি একটা সময় বলতাম যে এই দেশের মানুষদের দেখেন, স্বাধীনতার মুক্তিযোদ্ধার চেতনা বিক্রি করে খাইছে, রাজাকার চেতনা বিক্রি করে কেনা বেচা করে চলছে, আপনার ব্যবসায়ীরা সিন্ডিকেট করে বেচা কিনা করছে, আপনার আমলারা নষ্ট হয়ে গেছে, একদম মাছের মাথায় পচন ধরলে যেটা আর চলে না ঠিক তেমন আমলাতন্ত্র, পুলিশ নষ্ট হয়ে গেছে। যা ছিল একমাত্র সেই আপনার 52, 65, 69, 71, 90 এই ছাত্ররা যা ছিল, যারা কিনা এই একটা দেশের জন্য নিজের জীবনকে বিপন্ন করে দেশটাকে মায়ের সাথে তুলনা করে দেশটাকে স্বাধীন করে ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, আবার তারা বই খাতায় ফিরে গিয়েছিল বিগত দিনে। কিন্তু এই প্রথম 2024 সাল, আমি এরা তো আমার সন্তানের মতো, আপনার সন্তানের মতো, আমাদের যে বয়স, আমাদের সন্তানদের বয়সও ওদের মতোই। তো সেইখানে এই মানুষগুলো, এদের বিপক্ষে কথা বলার জন্য তো আমি না, বরং ওদের দেখলে আমার হৃদয় এক ধরনের শিহরণ খেলে যাওয়ার কথা, যে এরা আমাদের দেশটাকে স্বৈরাচার মুক্ত করেছে, এরা এদের জীবনকে বিপন্ন করে আমাদেরকে উদ্ধার করেছে। এবং যদিও এদের সাথে আমরাও ছিলাম, সবাই ছিল, কিন্তু ওরা তো সামনের কাতারে ছিল, আমরা তো ওদেরকে সামনের কাতারে দিয়েই আমরা করেছিলাম। আমাদের দল ছিল, আমরা নিজেরা ছিলাম। দলের পরিচয় বাদ দিয়েও যদি আমি প্যারেন্টস এর পরিচয় ধরি, একজন প্যারেন্টস হিসেবে ছিলাম, আমাদের সন্তানরা ছিল। কিন্তু এখন যখন আপনার ওরা যখন বই খাতা বাদ দিয়ে, একটা সরকার কতটুকু হলে আপনি দেখেন 10 মাসের মধ্যে একবারও বাচ্চাদেরকে বই খাতার কথা মনে করায় দেয় না এই সরকার। কোন একটা ভাষণে ছাত্রদেরকে বই খাতায় ফিরে যাও এই কথাটা বলে না এই সরকার। কোন একটা জায়গায় বই খাতা, এখন পর্যন্ত জুন মাস গেছে, আপনি দেখেন খবর নিয়ে, যে সম্পূর্ণ বাচ্চাগুলা স্কুলে তারা কিন্তু ফ্রি বইটা এখনো সম্পূর্ণভাবে হাতে পায় নাই। তো এই যে এবং পড়ার যে অবস্থানটা, আমি মাঝে মাঝে বলতাম যে এই 9 মাসে যে আপনার আগের সরকার যে বই খাতার ব্যবস্থা করেছিল, শিক্ষার মানটা কেমন জায়গায় নিয়ে গেছিল, কিভাবে আলু ভর্তা বানাইতে হয়, কিভাবে ডিম ভাজতে হয়, এইসব বাচ্চাদেরকে শিখাইতো, কিভাবে নাচতে হয়, এইসব শিখাইতো টিচারদের দিয়ে। তখন বলতাম যে এরা তো রাস্তায় দাঁড়ায় আপনার ইতালি হোটেল বানাইতে হবে, জীবনে কিছু করে খাইতে পারবে না। এখন মনে হয় যে ওইটা তো তাও একটা হোটেল বানায় ডিম ভাজা আর আলু ভর্তা বিক্রি করে খাইতে পারতো, তাও তো সারাদিন ব্যাপী 200 টাকা লাভ হইতো, বাসায় গিয়ে একবেলা ভাত খাইতো। এখন যে অবস্থা শিক্ষার, এখন তো এইটাও নাই, আপনার এই শিক্ষাটুকু নাই। শিক্ষার মানে যথেষ্ট অশুভন আচরণ করা হয়েছে শিক্ষার্থীদের সঙ্গে, শিক্ষার সাথে। এই অশুভন মানে এটাই, শিক্ষার্থী মানেই সে শিক্ষার মাধ্যমে থাকবে, শিক্ষার সাথে থাকবে। সে যখন শিক্ষা থেকে দূরে সরে যায় তখনই তার সাথে অন্যায় আচরণ করা হয়। আজকে বাংলাদেশ এমন জায়গায় দাঁড়িয়েছে, আমরা কোনটা নিয়ে আজকে ওদের বিপক্ষে আমাদের বলতে হচ্ছে, এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক একটা অধ্যায়। যে আমরা কেন আমাদের সন্তানের বিপক্ষে বলবো, আমরা কেন আমাদের সন্তানের হাতে এই ক্ষমতার দণ্ডটা তুলে দিব, যেটা তার 10 বছর পরে 15 বছর পরে নেওয়ার কথা। সে আরো অভিজ্ঞ হবে, আরো পুক্ত হবে।
ওরাই ফিরে আসবে। তো কিন্তু একটা সময়ের পরে, কিন্তু এখন তাদের সঙ্গে কি হয়েছে, আপনার প্রধান উপদেষ্টা উনি কি বলছেন, উনি বলছেন এই ছাত্ররাই আমাকে নিয়ে আসছে, বারবার করে বলছেন, বলে ছাত্রদের মাথাটা নষ্ট করে দিয়েছেন। এবং যে কোনো জায়গায় আপনার এই যে ঈদ গেল, আপনি দেখেন আপনার গরুর হাট থেকে শুরু করে ডিসিএসপির ওইখান থেকে শুরু করে আপনার জেলা থানা থেকে শুরু করে ইউএনও থেকে শুরু করে, ওরা টর্চার করছে না কোথায়, ওরা দখলবাজি করছে না কোথায়, ওরা অন্যায় অপকর্ম করছে না কোথায়? এটা তো হওয়ার কথা ছিল না। এমন বাংলাদেশ তো আমরা চাইনি।